আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সে বিষয়টি হচ্ছে যে সমন্বয়করা কেন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এবং তারা কেন বিতর্কিত হয়ে যাচ্ছে। দেখুন, সমন্বয়করা যে রাস্তায় তাদের চলার কথা ছিল এবং তারা প্রথম দিকে এসে যেসব কথাগুলো নিয়ে, যেসব রাজনৈতিক পরিবর্তন নিয়ে কথা বলছিল, এই রাস্তাতেই তারা নাই। মূলত তারা যে একটা কোটা আন্দোলন থেকে শুরু করেছিল এই আন্দোলনটা, আপনারা জানেন কোনো দেশে যদি একটি গণ অভ্যুত্থান হয় কিংবা কোনো দেশে একটি বিপ্লব হয়, সেই বিপ্লবের একটা মোরাল থাকে বা একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য থেকে তারা সম্পূর্ণ ডিটাচ ফ্রম দ্য রেভুলেশন। সুতরাং এই যে রেভুলেশনটা হলো বা এই গণ অভ্যুত্থানটি হলো, এই গণ অভ্যুত্থানের ছিল না কোনো এজেন্ডা বা ছিল না কোনো বন্দোবস্ত, ছিল না কোনো রাজনৈতিক আদর্শ। সুতরাং তাদের মধ্যে যে বিষয়টা ছিল, তারা যখন গণ অভ্যুত্থানটি ঘটিয়ে ফেলল, তখন তারা নিজেরাই সারপ্রাইজিং হয়ে গেল এবং শুধু তারা না, দেশের প্রায় 95% মানুষই সারপ্রাইজড। কারণ এমন একটা শক্তিধর ক্ষমতা আওয়ামী লীগকে তারা সহজেই নামিয়ে দিতে পারবে, এটা কেউ কখনো আশা করতে পারেনি। যখন আওয়ামী লীগ পতন ঘটল, আওয়ামী লীগের পতন হওয়ার পরে তারা নিজেরা যখন সরকারে ঢুকে গেল, সরকারে ঢুকে যাওয়াটা ছিল তাদের প্রথম বিতর্কিত কর্মকাণ্ডের স্টেপ। প্রথম স্টেপটা নিল হচ্ছে সরকারে ঢুকে। সরকারে তারা যখন ঢুকলো, সরকারে ঢুকার পরে তাদের বন্ধু-বান্ধব যারা, অর্থাৎ সমন্বয়কারী যারা বাইরে থাকলো, হাসনাত, সার্জিস, হাসান মাসুদ, তারপরে হচ্ছে পাটোয়ারি সাহেব, আরও যারা সমন্বয়করা আছে, এরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে গেল। অর্থাৎ তারা যে ক্ষমতার দাপট, এই ক্ষমতার দাপট তারা দেখাতে শুরু করলো। কারণ তারা মনে করতে থাকলো, কারণ হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন বলে ফেললেন যে মিস্টার মাহফুজ আলমকে, যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য রেভলিউশন, অর্থাৎ এই গণ উত্থানে যখন মাস্টার মাইন্ড হিসেবে যখন একজন উপদেষ্টাকে যখন আপনি চিহ্নিত করবেন, তখন তাদের বন্ধুবান্ধবরা এমনিতেই তারা তখন পাওয়ার অফ হয়ে যাবে, গিয়ার আপ হয়ে যাবে। এটা বাস্তবতা। এবং তাদের বয়স কম, তারা আবেগে তারা যেসব কর্মকাণ্ড করা শুরু করলো, যেমন কোথাও সালিসি বিচার, তদবির, বাণিজ্য, এইসবে আমরা দেখতে পাই, আমরা পেপার পত্রিকাতে খবর পাই। চট্টগ্রামে সমন্বয়ক রাফির ৩২ কোটি যে আমরা শুনতে পেলাম, একটা তদবির বাণিজ্য করে তার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা আমরা যে খবরটা শুনতে পেলাম, এই থেকে শুরু আরও ঘটনা, সব ঘটনা ডিসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, পুলিশ প্রধান থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে সকল জায়গাতে তাদের তদবির শুরু হলো। এই তদবিরগুলো তাদেরকে আস্তে আস্তে কোণঠাসা করে দিল এবং আস্তে আস্তে তাদেরকে জনবিচ্ছিন্ন করে দিল। এবং সর্বশেষ তারা যে মবের উস্কানি দেওয়া শুরু করলো, যেখানে আওয়ামী লীগ পাবি সেখানে ধরে ধরে মারবি, এই যে একটা অবস্থা, তারা মুখে যদি নাও বলে, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে বক্তৃতা, এই বক্তৃতাগুলোর কারণে তারপর হচ্ছে মূল জায়গা থেকে সরে এসে আপনারা একটা গণ উত্থান করেছেন, বিশাল বড় একটা কাজ। এই গণ উত্থানের পরে আপনাদের যে সাংগঠনিক কাজটা ছিল, সাংগঠনিক কাজ ছিল কি? যেমন আপনাদের রাস্তায় আপনাদের আন্দোলনটা চালিয়ে যেতে হতো দ্রব্যমূল্যের বিরুদ্ধে, অর্থনীতি যে সব সূচকে নেমে যাচ্ছে সেই সবের বিরুদ্ধে, গার্মেন্ট সেক্টরগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে আপনাদের পুনরুদ্ধার করতে হতো। সরকারকে স্থিতিশীল রাখতে আপনাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে ঠিক রাখা লাগতো। কিন্তু আপনারা তা না করে, আপনারা যারা সমন্বয়ক এবং ছাত্র সমন্বয়করা, সবাই ছাত্র সমন্বয়ককে বললে আবার ভুল হয়ে যাবে, কারণ এখানে সবাই না, এখানে ছাত্র জনতা বলা হয়। এখানে জনতাকে বললে আবার তাদের অপমান করা হবে, কারণ এখানে এখন স্পষ্টতর যে যার প্ল্যাটফর্মে ফিরে গেছে, জনতা তার জায়গাতে চলে গেছে। এখানে এখন শুধু রয়েছে ছাত্ররা, ছাত্ররাও আবার সবাই না, কারণ পড়ার টেবিলে অনেকেই ফিরে গেছে। এই ঘটনার পরে সমন্বয়করা বিতর্কিত হলো, প্রথমত ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, এরপরে হচ্ছে বঙ্গবন্ধুর মুরাল থেকে শুরু করে, বঙ্গবন্ধুর ছবি থেকে শুরু করে, বঙ্গবন্ধুর ছবি নামানো থেকে শুরু করে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড। এবং পক্ষান্তরে কোথাও দেখেন মনে হচ্ছিল ৭১ এর চেতনাকে তারা যেন কোথাও মুছে ফেলতে চায়।
যখন বিএনপি এগুলো বিরোধিতা করা শুরু করলো, তখন তাদের আরও স্পষ্ট হয়ে উঠল যে তারা আসলে স্বাধীনতার সপক্ষের শক্তিকেই তারা বিশ্বাস করে না। এইভাবে কতগুলো শত শত কর্মকাণ্ড তারা বিতর্কিত হতে থাকলো। সর্বশেষ যে বিতর্কের জন্ম দিয়েছে তাদের নিজেদের মধ্যে, তাদের পদ পদবি নিয়ে, তাদের নিজেদের মধ্যে মারামারি নিয়ে, লিফলেট বিতরণকে নিয়ে মারামারি নিয়ে। অর্থাৎ তাদের যখন ওই এলিফ্যান্ট রোডে ইস্কাটনে যখন তাদের অফিসে যখন মারামারি শুরু হলো, তখন এটা স্পষ্ট হয়ে গেল যে এখানে মারামারিটা কেন হবে। মারামারি হ্যাঁ তখনই হবে যখন এখানে কোনো অর্থনৈতিক কোনো লেনদেন থাকবে, অর্থনৈতিক কোনো দেনদর থাকবে, তদবির থাকবে। একটা পক্ষ পাচ্ছে আর একটা পক্ষ পাচ্ছে না যখন, তখনই এখানে মারামারি হবে, তখনই এখানে গ্যাঞ্জাম হবে, তখনই এখানে ঝামেলা হবে। সর্বশেষ যে ঘটনাটা ঘটতেছে, এখন পদ পদবি নিয়ে এখন লেগেছে তাদের মধ্যে কেওয়া ক্যাচাল। এই কেওয়া ক্যাচাল লেগেছে শুধুমাত্র একটাই কারণে, শুধুমাত্র যে যত উপরে যাবে সে তত বড় পদে যাবে। কারণ সমন্বয়কদের একটা বড় পদ মানেই হচ্ছে এখন মন্ত্রী মিনিস্টারের মতো একটা ক্ষমতা। সুতরাং তারা কে চাইবে যে তাদের এই ক্ষমতা থেকে তারা বঞ্চিত হোক? তারা চাইবে না। এইভাবেই তারা জনগণের কাছে বিচ্ছিন্ন হয়েছে, এভাবেই তারা জনগণের কাছে বিতর্কিত হয়েছে। এইভাবেই সমন্বয়করা আজ বিতর্কিত হয়ে জনসমর্থন হারিয়ে ফেলেছে। তাদের যে রাজনৈতিক দলটি আসছে আপনারা দেখেন সামনে, তারা কত ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং তাদের আদর্শিক কোনো জায়গা নেই। সুপ্রিয় দর্শক, আমার মতামতের সাথে আপনাদের মতামত ভিন্ন হতে পারে। আমি ভিন্ন মতের মানুষকে আমি রেসপেক্ট করি। আপনারা আপনাদের মতামত লিখতেই পারেন। দর্শক, চ্যানেলটি নতুন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।